আয়। লুকিয়ে লুকিয়ে নিজের ছেলে মেয়েদের বেশি করে দেয়া হচ্ছে বুঝি? কি ভাবলে কেউ কিচ্ছু দেখতে পাবে না, তাই না? আর সেই সুযোগে তুমি তোমার ছেলে মেয়েদের বেশি বেশি করে খাইয়ে দেবে। বিরাজ, বিরাজ, এসব তুই কি বলছিস? কেন? ভুলটা কি বলেছি? দাওনি তুমি? রামুর পাতে বেশি করে খাবার দাওনি? রাজু, কি ব্যাপার? কি এত চেঁচামেচি কিসের? বাহ, শুধু আমার চেতনাটাই শুনতে পেলে, তাই না? আর মেস্তি যে তখন থেকে নিজের ছেলে মেয়েদের বেশি করে দিয়ে যাচ্ছে সেটা কিছু নয়। রাজু, আমাকে ধমকাচ্ছ কেন? মেস্তি তো তখন থেকে দিয়েছে। বেশ করেছে, দিয়েছে, বেশ করেছে। তুই এখান থেকে এখন যা। তুই বড়দের মাঝখানে একদম কথা বলবি না, যাবি এখান থেকে। সুবালা, আনন্দের দিনে চোখের জল ফেলতে নেই। ও একটা অকালপক্ষ মেয়ে, কি বললো না বললো তাতে তুই। না গো বর্দি, হাতের কাছে এত খাবার, গরিবের ঘরের বউ, দুটো তো বেশি দিয়েও ফেলতে পারি বলো। তুই থাম তো। আজকাল দেখছি তুই রাজুর কথাতেও কিছু মনে করছিস। দেখ সুবলা, এই হেসেলের সমস্ত দায়িত্ব তোর উপর। দিদি, এখান থেকে এক পাও নড়বি না, ঠিক আছে? ও মা, শিগগিরই এসো, শেষ দিয়েছে। সুরাজ, আসবে আসবে, এত ব্যস্ত হওয়ার কি আছে? বিয়ে বাড়িতে সবাই নানান রকমের কাজে ব্যস্ত। কি রে, হ্যাঁ? এই বুঝি তোদের আসার সময় হলো? বাবা বাবা, তোদের না আরো আগে আসার কথা ছিল, ভুলে গেছিস? না দাদা, থাক থাক থাক। আরে এবারের মতন বড় বাঁচা বেঁচে গেছি, বুঝলেন? ছুটিটা না পেলে আপনার বোন বোধহয় আমার আর মুখদর্শনই করতো না। বাবা, আমাদের বোন তাহলে মস্ত বড় গিন্নি হয়ে উঠেছে, কি বল? তাতে সন্দেহ করি এমন দুঃসাহস তো আমার নেই। যা, ভাগ্যিস ফেভার বেটা হলো, তাই না? একদিন পরে দেখা হলো, বল। কি সুন্দর দেখতে লাগছে রে তোকে শেষদি, আর শাড়িটাও কি সুন্দর। এটা কি শাড়ি রে? এটাও কি বেনারসি? না, বেনারসি না। মা কোথায়? ওই রে মা, আমার সুরা গেলি? মা, এই তো সুরা। আয় আয় মা, আয় কাছে আয় মা, কাছে আয়। থাক থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই আসার সময় হলো দিন কভার করে? তা বললে হবে কেন ভাই? আমরা তো বেশ খানিকক্ষণ হলো এসেছি। তাই এই মশাইয়ের যে এখন দেখা পাওয়া গেল। জামাইবাবু কি এনেছে এবার আমাদের জন্য? থাম দেখিনি বাবু, এত দূর থেকে এসেছে, কোথায় বসতে বলবি, জল দিবি, তা না কি এনেছ? হ্যাংলা তো। আজ তো ভায়া তোমার দিন নয়, আজ হচ্ছে পেবো ভায়ার দিন। তুমি আগে একটা বিয়ে করো, তবে তো। সে ব্যাপারেও এক পায়ে খাড়া, শুধু বলার অপেক্ষা। কিরে,
তোরা কি ওদের এখানে দাঁড় করিয়ে রাখবি? আরে বাবা, রঙ্গ তামাশা করতে হয় তো একটু পরে করলেই তো হয়। কেমন আছো মা? আর কেমন আছি, দুঃখের কথা আর কি বলবো মা, সব পুরা কপাল আমার। নিজের ছেলের বিয়ে দিতে গিয়ে নিজের সর্বনাশ নিজেই করলাম, এখন সারা জীবন পস্তাতে হবে। আচ্ছা মা, এই কথাগুলো কি এখন বলার সময় তোমার, বলো তো? কেন মা, কি হয়েছে? ও বাবা, সে তো পুরো লঙ্কা কাণ্ড হয়ে গেছে। এক কথায় বলা যাবে নাকি? আচ্ছা আচ্ছা, সে হবে এখন। হ্যাঁ রে পেবা, দেখ না ওদিককার কাজকর্ম কতদূর এগোলো। তা পেবো ভাই এখন কোথায়? সে এখন ঘরে বিরহের প্রহর বলছে। আচ্ছা, তোরা কি সব সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি নাকি? কি মুশকিল। আরে বাবা, উপরে যে ঘরটা ওদের জন্য রাখা আছে, যা যা মালপত্রগুলো নিয়ে যাচ্ছে কেন? তা ভাইয়া, এত দেরি হলো কেন? কাজের মানুষ তো, সকাল থেকে বসে থাকার সময় কোথায়। আচ্ছা মা, এখন আর দেরি হচ্ছে না? না আরে বাবা, আমি তখন থেকে তো তাই বলছি, একজন একজন করে কথা বললে কথা তো বেড়েই যাবে। যাও বাবা ভাবেন, ওপরে যাও, তোমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছি। অনেক দূর থেকে এসো, যাও বিশ্রাম করো। তা পেকা ভাইয়ের অভিনয় কিন্তু এবার দেখতেই হবে। আরে করো কি করো কি, তুমি কেন কষ্ট করছো বাবা? এই বাড়িতে কি লোকের অভাব? অনেক লোক আছে, তুমি যাও। কিরে পেকা, সুপ্পানাকার পাঠটাই দেখিয়ে দিবি নাকি এবার? না না, ওটা আর দেখাতে হবে না, খুব হয়েছে, ওটা বাজে পাঠ। এই, তুই কি বুঝিস রে পাটে? চলো তাহলে হাত লাগাই। আরে রাখো 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 অমূল্য, ও পেবা পেকা নিয়ে যেতে পারবে, এই জিনিসগুলো নিয়ে যা না। ও মা, তুমি যাও ওদের সঙ্গে, এসো ভাবেন এসো। তাই যাই। তুমি একটু জিরিয়ে নাও, তারপর দেখাবো যে একখানা পাট তৈরি করেছি না। বলছি কি আমরাও তাহলে যাই। হ্যাঁ রে, মেজো বউয়ের খাবারটা ওপরে নিয়ে যা, আমি পাত পারি গে, খুব রাত হয়েছে। হ্যাঁ চলো চলো অমূল্য, আমরাও ছাদে যাই, এসো। কি হলো সুবালা, দাঁড়িয়ে রইলি কেন? বেচারা মেজো বউ বোধহয় খুব খিদে পেয়েছে, যা দেরি করিস না, যা। তোমার খুব খিদে পেয়েছে না? বাড়ির জন্য মন কেমন করছে? আমি জানি তোমার মন কেমন করছে, সবার হয়, আমারও তো। আমার মন খারাপ করো না। আচ্ছা, মায়ের কাছে যাব মায়ের কাছে যাব বলে বারবার কি এরম বায়না করে বুঝি? মিথ্যুক, তোমরা সবাই মিথ্যুক, তোমরা সবাই মিথ্যা কথা বলে আমার বিয়ে দিয়েছো। আচ্ছা, যা হবার তা নয় হয়ে গেছে, এখন ওসব কথা কই কি লাভ বলো দেখি? যত ওসব কথা কইবে মা কিন্তু ততই রেগে যাবেন, জানো তো। এই বাড়িতে না মা যা বলেন সবাই তাই শোনে, কেউ অমান্য করে না। তুমিও করো না কিন্তু। সবার যা ইচ্ছা হয় তাই করুক, আমি শুধু আমার মায়ের কথাই শুনি। আমি আমার মায়ের কাছে যাব যাব যাব। চুপ চুপ চুপ,
আসতে বলো না এমন কথা, মায়ের কানে গেলে রেহাই আছে। তুমি 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 শুয়ে পড়ো দেখি, তাড়াতাড়ি শুয়ে পড়ো। হ্যাঁ, সারাদিন খুব দখল গেছে তোমার, তাড়াতাড়ি শুয়ে পড়ো। তোরা কি করছিস বলতো? আর তাড়াতাড়ি কর, ছেলেরা সব পেটে খিল মেরে। এই এটাকে পারবি না, একদম পারবি না। আমার যে বড় জল চৌকিটা আছে সেটা নিয়ে আয়, আর একটা পিড়ে নিয়ে আয়। কেন? আবার বলে কেন? মুখে মুখে কথা বলিস কেন? যা যা বলছিস কর। কিনে চেপি খুবটা বসে বসে পা দোলাচ্ছিস, এদিকে আয়। শোন, এক ঘটি জল এনে এই পাত্রের সামনে ছিটিয়ে দে, যা। কোথায় পাচ্ছিস কথা? এদিকে দে, আমার দিকে আন, আমার দিকে আন। হ্যাঁ, আর পিছনে ওটা দে। এবার দাদাদের ডাক, বল পাট পাড়া হয়েছে, যা। তোদের মতো বয়সে কত কাজ করতুম, আর তোরা হয়েছিস সব অকম্মার ঢেকি, খালি পাড়া বেড়াতে শিখেছিস। এখানে পাতা দিবি না, যা তো টেপি, একটা থালা নিয়ে যা। আচ্ছা মা, এই শোন, এই প্রথম 3টে কলা পাতা তুলে দে তো। মা, অতটুকু বাচ্চা পারে এই ভারী ভারী থালাগুলো আনতে? তুমি যে কি না। দেখ সুশীল, কে কি পারে না পারে সেটা তোর কাছ থেকে শিখতে হবে না। কে কাকে পেটে ধরেছে রে? মা, দাদাদের দিকে দিয়েছি, এবার বলো কি করবো? তোর দিদিকে জিজ্ঞাসা কর। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, যা গিলাসগুলো নিয়ে। আয় আয়, এখানে না, এখানে না, তোরা পেছনে সরে যা, সরে যা। এসো বাবা, এসো এসো, তোমার জন্য আলাদা ব্যবস্থা, তুমি এখানে বসো। হ্যাঁ বসো, তোমার তো আলাদা ব্যবস্থা। বসো অমূল্য, তুমি আমার এই পাশটাতে এসো। বসো 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 বাবা, বসো। এই বস তোরা বস। থাক না মা, হাওয়া করার দরকার নেই। তাই কি হয় বাবা? কি দুই যাই মিলে খুব গপ্প হচ্ছে বুঝি? মা, তুই আনতে গেলি কেন? আমি ভাবছিলাম যে এক্ষুনি যাবো। তুই একটু নিচে জানা রে, বর্দি পাত পেরেছে, একটু হাতে হাতে এগিয়ে দিকে যা। আচ্ছা। বাবা, আমাদের উপর এখনো রাগ? ভারী খারাপ লাগছে না আমাদের? দেখি মুখটা একটু দেখি। আমি যে ভালো করে তোর মুখটা দেখতেই পাইনি, একবার দেখতে দে। বাহ, ভারী মিষ্টি মুখ তো তোর। হ্যাঁ রে, মেজদা নাকি তোর রূপ দেখে ভুলেছিল, তা ভোলার মতো রূপ বটে তোর, ঠিক যেন দুর্গা প্রতিমা। দেখি, বাবা, শুধু যে রূপ নয়, দেমাগও আছে মেয়ের। আচ্ছা আয়, একটুখানি খেয়ে নে। আয়। আমার খিদে পায়নি। মুখের মধ্যে স্পষ্ট খিদে ফুটে উঠছে, আর ওর নাকি খিদে পায়নি। লক্ষ্মী সোনা, খেয়ে নে। তোর খুব কষ্ট হচ্ছে না? আমি জানি। মার জন্য কষ্ট হচ্ছে? তা তো হবেই, মা যে। তোমরা আমার মায়ের নামে সবসময় ওরকম কথা বলো কেন গো? তোমরা তো আমার মাকে চেনোই না। হ্যাঁ রে সুরাজ, তুই এভাবে পাতে দিচ্ছিস কেন? বাবা জীবনের কি পাতে এভাবে খাওয়া অভ্যেস আছে? তোরা যে কি না। আহা মা, আমার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না বললে তো হবে না বাবা জীবন। হ্যাঁ,
কিছু অসুবিধে হলেও তো তুমি মুখে রাখিও কাটবে না। আরে সুশীল, অসুশীল, মাছের মাথাটা কিন্তু ভবেনকে দিস। আর অমূল্যর জন্য একটা মুড়ো আনিস, আর পেবকেও একটা মাছের মুড়ো দিস, বুঝলি? তুই আবার বলছিস কেন? আমি তো দেখছি, তুই খা না। তোমার মতো জামাই পাওয়া কি চারটিখানি কথা বাবা? অথচ পেবর কপালটা দেখো, কি বউ আনতে চাইলাম আর কি এলো। আমি ধুলো খেয়ে গেলাম। এই বলছি, ভাইয়াকে আর একটু মাছ দে। না না আর না। না কেন বাবা? কতদিন বাদে এসো, না বললে হয়? খেতেই হবে তোমাকে, তোমার কোনো কথা আমি আজ শুনবো না। এই দে তো আরেকখানা মাছ দে। হ্যাঁ বাবা, তোমাকে যে ঘরখানা দিয়েছি পছন্দ হয়েছে তো? আমি নিজে দাঁড়িয়ে থেকে বড় বৌমাকে দিয়ে ঘর পরিষ্কার করেছি। মা, আজকে আমি দিদিদের সাথে শোবো। শোনো মেয়ের কথা, দিদিদের কাছে শুবি কিরে? জামাই কি তাহলে একা একা শোবে নাকি? আমি বরং বড়দাদের সঙ্গে শোবো, সারা রাত গল্প করতে করতে কেটে যাবে। না না বাবা, ওখানে তোমার অসুবিধা হবে, ওখানে ঢালাও করা বিছানা হয়, তুমি শুতে পারবে না। সুশীল, নতুন ভাত থেকে দইয়ের ওপরটা ভবেনকে দিস। এই বর্দি, শোন না, মাকে বল না আজ আমি তোদের সাথে শোবো। তাহলে জামাই বাবাজির সঙ্গে কে শোবে বল দেখিনি? উনি আসলে উনি শোবেন ক্ষণ। লোকের কথায় অত কান দিতে আছে নাকি? লোকে তো কত কি বলে, সবার কথা কি শুনতে হয়? আয় মা, একটু খেয়ে নে। আচ্ছা আচ্ছা, তুই যদি না খেয়ে এখানে কষ্ট পাস, তোর মাও যে কষ্ট পাবে। আয়, এখানে এসে বস। তুমি সব সময় কি করে বুঝতে পারো গো আমি এসে গেছি? আমি যে সব সময় তোকে দেখতে পাই। আমি তোমার সামনে না থাকলেও? হ্যাঁ। আমি তোমার থেকে অনেক দূরে থাকলেও? তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবে? না রে, আমি তো পারবো না। আর এখন থেকে এটাই যে তোর বাড়ি, তোকে যে এখানেই মন বসাতে হবে বোন। না, এই বাড়িটা আমার নয়, এই বাড়িটা বিশ্রী। আমি কিছুতেই এই বাড়িতে থাকবো না, কখনো না। আমি ঠিক আমার মায়ের কাছে চলে যাবো, যাবোই।